শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটি তোমাদের আসল নাকি তোমাদের প্রশ্ন হবে কিনা আসল, বা তোমরা প্রশ্নটা ফাঁস হবে কিনা, সে বিষয়ে আমি তোমাদের ভিডিও শেষে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, তোমরা অনেকেই বলতেছো যে কমন আসতেছে না। দেখো, এই প্রশ্নটা হচ্ছে জাস্ট একটা নমুনা, যেন তোমরা ধরতে পারো পরীক্ষার হলে যায় এতটুকুর জন্য। তো তোমরা বলতেছো অনেকেই আবার কমন পড়তেছে, আবার অনেকে বলতেছে কমন পড়তেছে না। তো শতভাগ যে কমন পড়বে তা কিন্তু না, তবে একটা ধারণা পাওয়া যাবে যে প্রশ্ন প্যাটার্নটা এরকম হতে পারে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্ন নিয়ে। দেখো, সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। কবে ভাগে থাকবে 15টি এমসিকিউ। দেখো, সঠিক উত্তরগুলো অবশ্যই খাতা লিখতে হবে। তাহলে 1 থেকে তোমাদের 15টি থাকবে, কত 1 থেকে একদম 15 পর্যন্ত তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। দেখো, 1 থেকে 15 পর্যন্ত এমসিকিউ প্রশ্ন, আর এই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাদের অবশ্যই খাতা লিখতে হবে, যার প্রতিটির জন্য 1 মার্ক থাকবে। এরপর হচ্ছে খ বিভাগ, এটা হচ্ছে তোমার এক কথায় প্রশ্ন উত্তর। এখানে দেখো, এক কথায় প্রশ্ন উত্তর তোমাদের থাকবে 10টি, প্রতিটির জন্য 1 মার্ক করে। তাহলে এখানে তোমরা দেখো 1 থেকে 10 পর্যন্ত মোট 10টি এক কথায় প্রশ্ন উত্তর তোমাদেরকে খাতায় লিখতে হবে, আর প্রতিটির জন্য থাকবে 1 মার্ক করে। তাহলে তোমরা এখানে পেয়ে যাবে 10টির জন্য 10 মার্কস। তো এরপর হচ্ছে গ বিভাগ, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এটিতে মোট প্রশ্ন থাকবে তোমাদের 10টি, লিখতে হবে, প্রতিটির জন্য 2 মার্ক থাকবে, তোমাদের 10টি লিখতে হবে। তো দেখো, এখানে একটু বড় করে লেখার চেষ্টা করবা, অন্তত যেন 3 থেকে 4 লাইন হয়, কারণ এখানে মার্ক অলরেডি 2 মার্ক আছে। এরকম তোমাদের প্রশ্ন থাকবে মোটামুটি 10টা। এই 10টির উত্তর তোমাদেরকে সুন্দর মতো করে করতে হবে। তো দেখো, এরপরে হচ্ছে ঘ বিভাগ, এটা হচ্ছে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, যার জন্য 3টি প্রতিটির জন্য 5 মার্ক করে। তাহলে 3 5 15 মার্ক এখানে পেয়ে যাবে। তো এক হচ্ছে সংকর বলতে কি বুঝো, ব্যাখ্যা করতে বলছে। মেন্ডেলের প্রথম সূত্রকে পৃথকীকরণ সূত্র বলা হয় কেন, ব্যাখ্যা করো। তো এরকম তোমাদের 5টি প্রশ্ন করা হবে, আর তোমাদের উত্তর করতে হবে মূলত যে কোনো 3টি, যার প্রতিটির জন্য তোমরা 5 মার্ক করে পেয়ে যাবে। তাহলে এই অংশে তোমরা মোট 15 মার্ক পাচ্ছ। এরপর হচ্ছে ও নাম্বার বিভাগ, হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। দেখো, এখানে তোমাদের মোট দৃশ্যপট থাকবে আর কি। এখানে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, যার প্রতিটির জন্য 8 মার্ক থাকবে। এখানে পেয়ে যাবে তোমরা 5 40 মার্ক। তো এরকম দেখো, 5 কেজি ভরের একটা বস্তুকে ভূমি থেকে এত মিটার উপরে তুলে দেওয়া হলো। এখন বলছে কত উচ্চতায়, কত ভাগে ভূমি আঘাত করবে। পরন্ত অবস্থায় ভূমি থেকে 8 মিটার উচ্চতায় মোট শক্তি নির্ণয় করতে বলছে, অর্থাৎ ইপি এবং ইকে, অর্থাৎ কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি বের করতে বলা হয়েছে। তো এরকম ভাবে তোমাদের দেখো 2, এরকম তোমাদের 7টা প্রশ্ন করা হবে। 3, তারপরে হচ্ছে 4, তারপরে 5। দেখতে পাচ্ছ তোমরা, এগুলা কিন্তু তোমাদের সিলেবাসের আলোকে করা হয়েছে, তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাস দেওয়া হয়েছে এটার আলোকেই। এরপরে দেখো, এরকম 7 পর্যন্ত তোমাদের 7টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে যে কোনো 5টি, যার প্রতিটির জন্য তোমরা পেয়ে যাবে 8 মার্ক করে। তাহলে এই অংশে তোমরা মোটামুটি 40 মার্ক পেয়ে যাচ্ছ। তো শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে, তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে চাও, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদের একটা কোশ্চেন কেমন হতে পারে প্যাটার্নগুলো আলোচনা করলাম। আর হ্যাঁ, এটি সম্পূর্ণ আসল প্রশ্ন না, এটি জাস্ট নমুনা বা ধারণা দেওয়ার জন্য মূলত ভিডিওটি করা। আশা করতেছি তোমরা আজকের এই পর্বটি দেখে বেশ উপকৃত হবে। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।